ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে আবার একটি ভ্রমণের গল্পে আপনাদের স্বাগত। এই ভ্রমণে আমাদের সঙ্গে ছিল কৃষ্ণের বাসী আর মোগল সাম্রাজ্যের অসামান্য স্থাপত্য কীর্তি ও শিল্পের নিদর্শন। সঙ্গে থাকুন, জোর দিয়ে বলতে পারি সমৃদ্ধ হবেন। কদিন ধরেই ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু যাবার দিন আমরা একটা ক্যাব নিয়ে দেখলাম শিয়ালদা স্টেশনে ঠিক পৌঁছে গেছি। আর আমাদের 3 মাস্কেটিয়ার্সের মধ্যে 2 মাস্কেটিয়ার্স স্টেশনের সামনে ফোয়ারার সামনে দাঁড়িয়ে হাসছে। শিয়ালদা রেল স্টেশনে ঢুকেই ডান হাতে পড়বে এই শিয়ালদা মেট্রো যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে নেমেই মেট্রোর দিকে যেতে হবে। আর এই হচ্ছে আমি, আপনাদের গল্পের সূত্রধার অমিত। কি কি কেনা হলো দেখি? লেজ আর এইটা। আমাদের ট্রেন শিয়ালদা আজমের এক্সপ্রেস প্ল্যাটফর্ম 13-এ দিয়ে দিয়েছিল। আমাদের পাশের প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল 12343 দার্জিলিং মেল, যেটা 10টা 15-এ শিয়ালদা থেকে ছাড়ার কথা। রেল স্টেশনে একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে হাওয়া লাগিয়ে ঘুমিয়ে আছে, কেউ পেপার পড়ছে নিজের মতো। আমরা আস্তে আস্তে এসি 3 টায়ার কোচের দিকে চলে এলাম, কারণ B1-এ বার্থ পড়েছিল। আমাদের ট্রেন 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10টা 55-এ শিয়ালদা থেকে ছেড়ে এক রাত কাটিয়ে পরদিন সন্ধেবেলায় 6টা 35-এ আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছাবে। এই স্লিপার কোচের ভাড়া 600 টাকা, থার্ড ইকোনমি 1470 টাকা, 3 টায়ার 1570 টাকা আর 2 টায়ার 2230 টাকা। ট্রেন একেবারে রাইট টাইম 10টা 55-এ ছেড়ে দিল। আমরা কলকাতাকে গুড বাই করে আগ্রার উদ্দেশ্যে রওনা দিলাম নতুন অভিজ্ঞতার সন্ধানে। সঙ্গে থাকা যায় কিন্তু। ভিতরে ঢুকিয়ে নে, মুড়ে নে, চাদরটা দিয়ে মুড়ে নে, চাদরটা। ও বিচকুল। এসি 3 টায়ারে যা যা দেওয়ার কথা, 2টো বেডশিট, একটা ফেস্টাওয়েল, কম্বল, বালিশ সবই ছিল। আমাদের পজিশনটা দেখুন, এই যে মেয়ে পেয়েছে মিডল পার্ট, এই যে সে তো আনন্দে হেসেই চলেছে, শুয়ে পড়েছে অলরেডি। আমার আর ওয়াইফের এই আপার বার্থ এদিকে আর এদিকে। বলো কি বলবে? হ্যাঁ, প্রথমে বলে নিই যে এখন হচ্ছে রাত 11টা 37 বাজে। আমাদের আজমের এক্সপ্রেস ছুটে চলেছে আজমেরের উদ্দেশ্যে। 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। তার কদিন ধরে যা বৃষ্টি চলছিল, এবারে অলরেডি কয়েকদিন আগে 10-11 জন মারা গেছে। আমরা তো ভেবেছিলাম বৃষ্টির জন্য যাত্রা ভণ্ডুল হয়ে যায়। এবারে ঠাকুরের অশেষ কৃপা যে ট্রেন ক্যান্সেল হয়নি, ঠিকমতো চলেছে। 2টো আপার বার্থ, একটা মিডল বার্থ। এটা প্রথমে শুনে একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আপার বার্থে ওঠা এই বয়সে আর এই চেহারায়। তো যাই হোক, এখানে আপার বার্থটা দেখছি বেশ কোজি আর অনেকটা স্পেশিয়াস, উঠতে কোনো অসুবিধাই হয়নি।
আর যা যা অ্যাক্সেসরিজ দেওয়ার সেগুলো সবই পেয়েছি। কম্বল, চাদর, হ্যান্ড টাওয়েল, বালিশ। মেঘ তো ভালোভাবে মুড়ে শুয়ে পড়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ আরামই হচ্ছে। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে, 10:55, তো একদম 10:55 পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ইয়ে নেই। মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে যাচ্ছে যে কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, বার্থের সাইডের কাভার কিন্তু এরম ওঠানো, এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। কারণ চশমা রাখার ক্ষেত্রে, তারপর মোবাইল রাখার ক্ষেত্রে, হেডসেট রাখার ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধাজনক। ফাঁক দিয়ে পড়ে যাবে না, নিচে চলে যাবে না। এই ফাঁকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আগ্রা যাবার আরও দুটি ভালো ট্রেন আছে। 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটি রাত 11:30টায় হাওড়া থেকে ছেড়ে পরদিন সন্ধেবেলা 7:30টায় ঈদগাহ আগ্রা জংশনে পৌঁছায়। সেকেন্ড ট্রেনটি হলো 22307 হাওড়া বিকানির এক্সপ্রেস, যেটা রাত 11:30টায় হাওড়া থেকে ছেড়ে 7:30টায় ঈদগাহ আগ্রা জংশনে পৌঁছায়। দুটোরই ভাড়া কম বেশি এই আমাদের শিয়ালদা আজমের সুপারফাস্টের মতোই। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন ছাড়লো, যার আগের নাম ছিল হচ্ছে মুঘল সরাই। আর ট্রেন ইচ্ছা করে 10 মিনিট লেট করলো। প্যান্ট্রিতে ঢোকার চেষ্টা করতেই সব আর্তনাদ করে উঠল। এবার টাইম ফর টয়লেট চেক। বেসিনে জল আছে। বাথরুমে হ্যান্ড শাওয়ার মোটামুটি পরিষ্কার। fitted with bio toilet system, মেশিন পরিষ্কার। কলে জল আছে। চা করলো, এক্ষুনি তুলে দিল, কিন্তু ভালো সার্ভিস, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, আর একটু লিকারটা হলে ভালো হতো। নট ব্যাড, ভালোই, একদম ট্যালটালি জল নয়, ভালো। আদার টেস্ট নেই, এটা ওইটাই ছিল, এটাই ও তো বললো দুধ চা, আদারটা তো তুমি বললো। না, ও বললো, তখন রিপিট করলো, বললো আদরাক দুধ চায়। অ্যাকচুয়ালি ও দুধ চা দিচ্ছে, আদরাক হলে বলেই দিত। একটা নতুন চা দেখলাম, সেটা হচ্ছে ফিকি চা, সেটা হচ্ছে চিনি ছাড়া চা। জয়েন করতে কত কিছু লাগে। কেটে দেবে না, আমাকে একটু দেখা। নদী গেল, নদী। কি নদী? কোন স্টেশন ঢুকছে? প্রয়াগরাজ গেছে। কাছাকাছি নদী বলতে গঙ্গাই হবে, আর কোনো নদী হবার তো চান্স দেখছি না। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন নদীর দেখা আমরা পেলাম আমাদের এই যাত্রাপথে। আরে গোপাল ঠাকুরও সঙ্গে চলেছেন তো।
এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। ডাল, সোনপাপড়ি, তরকারি, আচার, সঙ্গে ভাত, আর এটায় চিকেন থালি নিয়েছিলাম। চিকেন থালি পড়েছিল 180 টাকা। এছাড়া ডিম থালিও নেওয়া যায় আর সবজি থালিও নেওয়া যায়, দুটোরই দাম 160 টাকা। ট্রেনে লাঞ্চে কি খেলি? খেলাম হলো ভাত, ডাল, মিক্সড ভেজ তরকারি, ম্যাঙ্গো পিকল, শনপাপড়ি আর চিকেন। স্টেশন ছিল, কোনোবার আমরা ট্রেনের খাবার ভালো পাই না, আইআরসিটিসি দিয়েও না, বাইরে থেকে অর্ডার করলেও না। কিন্তু এইবারে কপালটা ভালো ছিল, ট্রেনের খাবার এত ভালো, আউট অফ এক্সপেকটেশন। চিকেনের যে কারিটা করেছিল খুব ভালো খেতে, খুব সুন্দর খেতে। মিক্সড ভেজটা ভালো, ডালটা ভালো, সোনপাপড়িটাও ভালো, ইভেন ম্যাঙ্গো পিকল যেটা কোনোদিন প্যাকেট ছিল আগে অবধি খাইনি, আজকে খেলাম, সেটাও খুব ভালো ছিল। ঝোলটা লাইট ছিল, খুব স্পাইসি ছিল না। ঝোলটা কিন্তু চামচে করে অ্যাকচুয়ালি খাওয়া গেছে, ঝালে হুঁশাস করতে হয়নি। এইটা একদম ভাবতেই পারিনি যে এত ভালো রান্না হবে। ট্রেনে আইআরসিটিসি থেকে অর্ডার করা প্যান্ট্রি কার্ড। দাম কত নিয়েছে একটু বলো দাও। 180 নিয়েছে চিকেন থালি। এটা চিকেন থালি ছিল, প্রাইস ছিল 180। 160, ডিমের থালি 160, ভেজ থালিও 160। দেখুন আমাদের যারা ট্রেনে যত্ন করে খাওয়ায় তারা নিজেরা কতটা কষ্ট করে খায়। এদিকেও কত কাশফুল, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। चाय बोलो, अदरक इलायची वाली, लौंग वाली चाय। चाय बोलो, अदरक इलायची, लौंग वाली। আয়নাটা পরিষ্কারই ছিল আর নিচেই র্যাকের মতো দিয়েছিল, জিনিসপত্র রাখার পক্ষে খুবই সুবিধাজনক। চলো টাকা नहीं होगा तो उतना खास अच्छा, उसके बाद ये भी देखी सैलरी और आज भी हो सकता लाइक ना निकाल पाई हो, ऐसा नहीं है। दे तो रही थी एग्जाम दे तो रही थी, एक बार गई थी देने का ही, अक्सर जाती थी लेकिन शो नहीं करती। भाई अब क्या, जब से बात है तो फोन आ जाता है। जो बैंगलोर वो जो साउथ की है बताते हैं, जो भी जितनी लड़कियां बैंगलोर वगैरह में जॉब और लड़कियों के लिए तो एक खराबी है, क्यों कोई रिस्क लेगा। जो जॉब अब कर रही है तो चाय, लाल चाय, नींबू चाय। नहीं यार, आजकल तो देख ही रही हो कहाँ कुछ नहीं, ऐसा नहीं आजकल। पहले भी होता इससे बेटर है कि खुद ही करो। ট্রেন তুন্ডলা জংশন পেরোচ্ছিল, তখনও জানি না এর কাছাকাছি স্টেশন হাথরাস জাংশনে ফেরার সময় আমাদের কত কিছু কাণ্ড হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। एक समय के बाद थोड़ा सा लगता है। हाँ, बात ये है कि ये नहीं मामा ने छुट्टी अभी 24-25 साल की लड़की जब अडॉप्ट कर देंगे। আগ্রা ফোর্ট স্টেশন আসার আগেই আগ্রা ফোর্ট দর্শন হয়ে গেল ট্রেনের মধ্যে দিয়েই, দরজার ফাঁক দিয়ে। তিনজনেই দেখলাম।
আমাদের ট্রেন একেবারে রাইট টাইম মানে সন্ধ্যে 6:35-এই আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছালো। এই জন্যে আমি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেসকে পাংচুয়ালিটির ক্ষেত্রে অবশ্যই 5-এ 5 দেব।